আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। আমি নাসরিনা দেওয়ান আজ আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, যেটা হলো সিম্পল পনির। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো ফার্স্ট আমরা জল দিয়ে দেব। হাফ চামচের মতো নুন। আমরা এটাতে অ্যাড করব পনির। এই যে জলটা ফুটে উঠেছে, আমি এই যে 400 গ্রামের মতো পনিরকে কিউবস করে কেটে রেখেছি, এগুলো আমি অ্যাড করবো এর মধ্যে। এবার গ্যাসটাকে অফ করে দেব। এটা করলে পনিরগুলো অনেক সফট হবে আর পনিরের মধ্যে নুনগুলো ঢুকে যাবে। তো এবার এটাকে আমি কভার করে রেখে দেব 10 মিনিট। নিয়েছি 12 পিসের মতো কাজু, নিয়েছি 4 মগজ, এটা 2 স্পুনের মতো, এবার নিয়েছি পোস্ত আছে 1.5 চামচের মতো, গুঁড়ো করে নেব। এই যে কাজু, 4 মগজ আর পোস্তটা পেস্ট গুঁড়ো করে এরকম হয়েছে। এর সাথে আমি দিয়ে দেবো ছোট্ট করে কাটা টমেটো, একটা নিয়েছি, একটা টমেটো আছে, আর দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। আপনি যেমন ঝাল খাবেন আপনারা সেরকম নেবেন। এদিকে পনিরটা হয়ে গেছে, এবার এটাকে আমি জল ঝরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো একটু। পনিরগুলো ভাজার জন্য পনিরের কিউবগুলো দিয়ে দেব। ফ্লেমটা লো রাখবেন। প্রত্যেকটা পনির আমি উল্টে দিয়েছি, হালকা ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। এবারে তেল গরম আছে, মিক্সিতে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম ওটাতে একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি ওটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে হ্যাঁ, এই সিম্পল পনির রেসিপিটিতে দুধ লাগবে, ওটা পরে অ্যাড হবে। তো আমি এর সঙ্গে আর জল দিলাম না, দুধটা দিয়ে অ্যাড করে দিলাম মশলার মধ্যে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো নুন একটু, হাফ টেবিল স্পুন দেবো। এটা ফুটছে, এবার আমি পনিরগুলো অ্যাড করব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো।
এই যে কাসুরি মেথি আমি রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি, একদম অল্প, ওটা দিয়ে দেবো। এটা কাসুরি মেথি যদি না থাকে তাহলে আপনি গরম মশলাও দিতে পারেন। তো এটা অলমোস্ট ডান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।